সারাদিন শুধুমাত্র এভাবে সেজেগুজে বসে থাকি না, অনেক কাজও করি। এবার তার প্রমাণটা দেখিয়ে দিব যে রাধে সে চুলো বাঁধে। এবার নিজের বাসা বাদ দিয়ে চলে গেলাম বান্ধবীর বাসায়। বান্ধবীর কিচেনটাকে নিজের কিচেন মনে করে একেবারে দখল করে নিয়েছিলাম। শুরু হয়ে গেল আমার রান্না বান্না। এক চুলায় হচ্ছে চিংড়ি দিয়েছিলাম, আর চুলার আঁচটা অনেক কমানো, কারণ গ্যাসের চাপ তখন ছিল না। আরেক চুলায় হচ্ছে আমি ঝাল রোস্টের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কিংবা ভুনা করে নিচ্ছি, যে যেভাবেই মনে করেন। তো এখন হচ্ছে ভেজে রাখা মুরগির মাংসের পিসগুলোকে আমি এক এক করে মশলার মধ্যে দিয়ে দিব। আর আমার বান্ধবী আমার রান্নায় যেন সুবিধা হয় সেজন্য সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছিল। তার অবদান না বললেই না। এমন বান্ধবী যদি থাকে তাহলে আপনি যে কোনো সময় বান্ধবীর বাসায় গিয়ে মজার মজার রান্না করতেই পারবেন। কারণ পেছনের যে ঘটনা থাকে যে কোনো রেসিপির ক্ষেত্রে অনেক অনেক হার্ড। কারণ সেখানে দেখা যায় মশলা রেডি করার ব্যাপার থাকে, তারপর হচ্ছে যে সব কিছু সুন্দর করে কেটে রাখা, ধুয়ে রাখা। তারপর এরকমভাবে রোস্ট রান্না করতে গেলে যদি দেখেন যে রোস্টের একেবারে মুরগির পিসগুলোকে পর্যন্ত ভেজে রাখা হয়েছে, তাহলে তো আপনার কাছে ভালোই লাগবে। তো আমি এরকম রেডি কিচেনটাকে আসলে দখল করে নিয়েছি। আমাকে নতুন করে কোনো কিছুই কাটাকাটি করতে হয়নি, যেটা কিনা আমার বাসায় আমি যখন কিচেনে যাই আমি আমার মতো করেই বেশিরভাগ সময় কেটে নেই সব কিছুকে। তো এবার আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আপনারা দেখেছেন যে ভেজে রাখা সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পরও আমি চিকেনের যে একটা মশলা ছিল সেটাকেও কিন্তু আমি ঢেলে দিয়েছি। অনেকে হয়তো ভাববেন যে এই পানিটা কেন দিল। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে সবগুলো মশলা যেমন লবণ, তারপর হচ্ছে ঘি আর সব কিছু এখানে অ্যাড করা ছিল। তো এটাকে আমি নষ্ট করিনি, আমি এখানে দিয়ে দিয়েছি। তো এভাবে খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি মশলাটাকে যেন চিকেনের মধ্যে ঢুকে যায় সেভাবে নেড়ে নিলাম। এখন টেস্ট করে দেখলাম যে না, লবণ সব কিছু ঠিক হয়েছে। তো যে রান্না করে তার কিন্তু মাথার মধ্যে অনেক প্যারা থাকে। মনে হয় যে শুধু আমার খেলে তো হবে না, সবাই খেয়ে যেন ভালো লাগে সবার কাছে, ওভাবে আসলে রান্নাটা করতে হবে। তো এই পর্যায়ে আমি একটু ঢেকে দিব। দেখলাম ঢাকনাটা ছোট হয়ে গেছে, তো আমি অন্য আরেকটা কিছু নিয়ে একটু পর ঢেকে দিব। তো চুলার আঁচটা কিন্তু আমি লো হিটেই রেখেছি, খুব বাড়াবো না, কারণ বাড়ালে চুলাটা লেগে যেতে পারে। কারণ যেহেতু রোস্ট রান্না করব এবং পানি কম দিব, তো সেই জন্য আমি আসলে আঁচটাকে একেবারে কম রেখেছি। তাই একটু নাড়িয়ে নিচ্ছি, বারবার মনে হচ্ছিল নিচের দিকে লেগে যাচ্ছে কিনা। এবার আমার চিকেন কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে ইস, কখন তাড়াতাড়ি করে রান্নাটা শেষ হবে আর আমি খেতে পারবো। আমি মানে আমরা সবাই, শুধুমাত্র নিজে চিন্তা করলে তো হবে না। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। দেখেন একটা না একটা ঢাকনা ঠিকই জোগাড় করে ফেলেছি। তো এভাবেই ঢাকা থাকবে এবং হতে থাকবে। একটু পর আমি অল্প করে পানি দিয়েছিলাম। কাজকর্ম সব কিছু শেষ। এখন চলছে একের পর এক ফটোশ্যুট। কোনটা রেখে কোনটা করব। বান্ধবীর বাসাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।